এই যে দেখুন এতদিনে এটার সৌন্দর্য দেখাইতে পারতেছি। এটা হচ্ছে সবচেয়ে লম্বা লিয়ে চলা মুরগি ইয়োকোহামা সিলভার কোচিং, মল্টেড কোচিং এগুলো থেকে। তো এই যে ফ্যান্সি মুরগির ডিমগুলো সংগ্রহ করে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে। তো নিচে আল্লাহর রহমতে ফ্যান্সি মুরগির যেই সেটআপগুলো করছে ওগুলো দেখাবো আজকে, এবং ফ্যান্সি মুরগিগুলো কেমন আছে সেটাও দেখাবো। এইটা দেখানো হয় নাই, এটা হচ্ছে নিচের সেটআপ যেটা নতুন করে করছিলাম ওইটা। আল্লাহর রহমতে দেখুন এখানে আছে যে সিল্কিগুলো খুবই ভালো আছে। এরা ডিম পাড়া শুরু করছে, দোনোটাই ডিম দিতেছে, ব্ল্যাক সিল্কি আবার হোয়াইট সিল্কি। আর এখানে মেল আছে আল্লাহর রহমতে কনফার্ম। তো দেখা যাক এইবার ডিমগুলো জমে নাকি। এইবার এখনো বসাই না, ইনশাল্লাহ কয়েকদিন পর বসাবো ইনকিউবেটরের মধ্যে। এইবার সবগুলা ফ্যান্সি মুরগির ডিমই বসাবো, টাইগার মুরগির ডিম বসাবো না, কারণ হচ্ছে টাইগার মুরগির ডিম আলাদা করে বসাবো। আর কোয়েল পাখির ডিমগুলো এখন ফুটাবো না, সেই জন্য ভাবতেছি যে টাইগার মুরগির ডিম আলাদা, তারপরে ফ্যান্সি মুরগির ডিম আলাদা করে বসিয়ে দেখি যে ফ্যান্সি মুরগিগুলো ভালো মতো ফুটে নাকি। এই যে দেখুন এখানে সিল্কিগুলো হচ্ছে যে ক্লাসিক সিল্কি মাশাল্লাহ। তো এদের পশমগুলো একবারে কাশফুলের মতো, আমি ওদেরকে কাশফুলওয়ালা মুরগি বলি। তো সকালে একটা ডিম উঠাইছি, এখন আর একটা ডিম উঠানোর কথা, দেখতে পাইতেছি না ডিমটা কোথায়, দেখি আমি খুঁজে। এই যে দেখুন একবারে সামনে পারছে ডিমটা। তো দুটোটাই ডিম পারতেছে, দুইটা ফিমেল একটা মেল কনফার্ম আছে। এটা একবারে পারফেক্ট পেয়ার আল্লাহর রহমতে। তো এগুলার আগের যেই ডিমগুলো পারছে ওগুলো থেকে একটাও বাচ্চা ফুটে নাই। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্য জানেন। এটা হচ্ছে যে ফিমেল, আর ওই পিছনেটা হচ্ছে যে মেল। কালো যে সিল্কিটা দেখতে পাইতেছেন কালোটাও কিন্তু ফিমেল। এটা হচ্ছে যে অ্যাক্টিভ বেশি, ওইটা অ্যাক্টিভ কম। ওইটার পশম একবারে পুরা চোখ জোরে, সেজন্য নড়াচড়া খুবই কম করে। তা আমি এদের পশমগুলো মাঝখানে কেটে দিয়েছিলাম যেন নড়াচড়া এবং খাবার দাবার ভালো মতো খাইতে পারে। তো আজকে নিচের যেই সেটআপগুলো আছে সবগুলোই দেখাবো। এখানে টোটাল 4টা সেটআপ আছে। আর এখানে সিলভার কোচিংগুলো রাখছি, সিলভার কোচিংগুলোও আলোর মতো মেল ফিমেল কনফার্ম আছে, দুইটা ফিমেল একটা মেল। তো এগুলো ফুটবলের মতো হয়ে যায়, আমি আপনাদেরকে বলছি গত মাসেও। তো এগুলো দোনোটা ফিমেলই ডিম পারতেছে, দেখা যাক কতটুকু কি হয় না হয়। ফিমেল দোনোটা এইদিকে লুকায় আছে, দেখায় আপনাদেরকে। মেলটা তো দেখতে পাইতেছে, মেলটা ক্যামেরার সামনে একবারে ফিট হয়ে দাঁড়ায় আছে। মেল বলে কথা, সবসময় অ্যাক্টিভিটি ভালো থাকে। এর ঝুঁটিটা একবার লাল হয়ে গেছে। এই মেলটা আমি সংগ্রহ করছি অনেক কষ্ট করে, এটা এবং ব্ল্যাক কোচিং মেলটা দোনোটাই সংগ্রহ করছি। কারণ হচ্ছে যে আমি যেগুলো বাচ্চা আনছিলাম বাচ্চাগুলো ফিমেল হয়েছে সেজন্য। তো ফিমেল হওয়ার কারণে আমি মেলগুলো সংগ্রহ করছি। তো এদের ডিমগুলোও দেখাবো আপনাদেরকে। এগুলোর ডিমগুলো আমি অবশ্য ফ্রিজের মধ্যে সংগ্রহ করছি। এই যে দেখুন আল্লাহর রহমতে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। তো এই ফিমেলটা এখন ডিম দিচ্ছে না, কারণ হচ্ছে যে এটা ঝুঁটিটা একটু সাদা টাইপের, ওইটা ডিম দিচ্ছে, ওইটা লাল টাইপের। সেজন্য যখন ফিমেল ডিম দেওয়ার উপযুক্ত সময় হয় আল্লাহর রহমতে ওদের ঝুঁটিগুলো লাল হয়ে যায়, এবং ঝুঁটির নিচে যে লতিগুলো থাকে কানের লতি ওগুলাও লাল হয়ে যায়। দেখুন ওই ফিমেলটার কানের লতিটা একবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর এইখানে যে মেলটা দেখতে পাইতেছেন, মেলটা একটু গরমে ঝিমাচ্ছে, প্রচণ্ড গরম পড়তেছে, সেজন্য খুব ভালো মতোই ওদেরকে কেয়ার করতেছি, ঠান্ডা পানি দিচ্ছি। আর এমনিতে শাকসবজি দিচ্ছি যেগুলো ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, সেইটা ওই রকম শাকসবজি দিচ্ছি, যেমন কলমি শাক, তারপর লাল শাক, তারপরে তরমুজ, এগুলো দিয়ে থাকি। এই যে দেখুন। তো এখানে ডিম এখন নাই আপাতত, রাতের দিকে ডিম পারবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে এগুলো রাতের দিকে ডিম পারে, সকালের দিকে আমি সংগ্রহ করি, এখন দুপুর টাইম, সেই জন্য। সেতে খাবার দাবার সবগুলো সেম হয়ে গেছে, আলাদা করে কোনো খাবার দিতে হয় না। এখন ওদের খাবার দাবার দিতেও সুবিধা হয়, প্রত্যেকটা কেজ খোলা লাগে না। আর এখানে তুষ দিয়ে রাখছি, তুষগুলো আমি মাঝে মধ্যে পরিষ্কার করে দিই। এই যে দেখুন এতদিনে এটার সৌন্দর্য দেখাইতে পারতেছি। এইটা হচ্ছে সবচেয়ে লম্বা লিয়ে চলা মুরগি ইয়োকোহামা। তো এইটার বাচ্চা আল্লাহর রহমতে 3টা ফুটছে আমার এখানে, 2টা বড় হয়ে গেছে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই, আমি দেখাইছিলাম আপনাদেরকে। সম্পূর্ণ হোয়াইট কালার হয়েছে, একটার ঝুঁটি হচ্ছে যে ফিমেলের কালার, আর একটা ঝুঁটি হচ্ছে যে মেলের কালার। দেখুন কালার বলতে সেম টু সেম, ফিমেলের ঝুঁটিগুলা নিচের দিকে নামানো আর মেলের ঝুঁটিগুলা উপর দিকে উঠানো। এই মুরগিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে এদের লেজগুলা সম্পূর্ণ 6 ফুটের হয়ে থাকে, সেই জন্য। আর এই যে দেখুন কোকড়া টাইপের লেজ হয়ে থাকে। এদের ডিমগুলো জমছে, আর অন্যান্য যেগুলার জমে নাই ওগুলো তো বলছি। তো আরও একটা পেয়ার আছে, সেটারও ডিমগুলো জমে নাই, ইনশাল্লাহ আমি আশা করতেছি এবার জমবে।
একটা কাজ করতে হইলে অনেক ধৈর্য ধরা লাগে, ধৈর্য ধরার পর সফলতা আসে। ইনশাল্লাহ এগুলো সফলতা চলে আসছে, আর বাকিগুলো সফলতাও চলে আসবে। আর নতুন করে কিছু ফ্রিসেন্ট আছে, তারপরে ফার্মি মুরগি আছে, এগুলো এখন ডিম দিচ্ছে না। আমার কাছে লাইট ব্রাহ্মাও আছে, ওইটাও ডিম দিচ্ছে না। ইনশাল্লাহ ডিম দিবে, ডিম দিলে ওগুলার ডিমগুলো আমি ইনকিউবেটরের মধ্যে ফুটাবো। ওগুলো ফুটাইলে আল্লাহর মতে খুব ভালো একটা সফলতা আসবে। দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর। প্রত্যেকটা কেজের মধ্যে আমি তুষ দিয়ে রাখছি, এখন ওদেরকে খুবই কমফোর্টেবলভাবে রাখা যায়। আমি বিশ্বাসই করতে পারি না যে এই কাজটা করার পর আল্লাহর রহমতে এতটা সুবিধা হবে। যাক, আল্লাহর রহমতে অনেক সুবিধা হচ্ছে আমার খাবার দাবার দিতে এবং ওদের কেয়ার করতে, এবং ওরা খুব ভালো মতো থাকতে পারে, কোনো সমস্যা হয় না। একবার মেলটা দেখুন কত সুন্দর, সম্পূর্ণ হোয়াইট কালার, আলহামদুলিল্লাহ। তো এখন আমি চলে আসছি সবচেয়ে কিউট, সবচেয়ে সুন্দর যেই প্রাণীটা আছে আমার ফেন্সি মুরগি, এটা হচ্ছে যে ব্ল্যাক কোচিং। ব্ল্যাক কোচিংগুলো কত সুন্দর দেখতে, দেখুন ওদের পশমগুলা ব্রাহ্মার মতো, আর ওদের শরীরটা হচ্ছে যে কুচকুচে কালো। আর মেলটা যে আছে খুবই অ্যাক্টিভ, খুবই ভালো। এটা আমি সংগ্রহ করছিলাম। দেখুন ওর পায়েই দেখা যাচ্ছে না, পায়ের নখ দেখা যাচ্ছে না, একবারে খুবই ভালো একটা পশম আছে ওদের পায়ে। আর এগুলো হচ্ছে যে কর্নারে বসে আছে, এগুলাও ডিম দিচ্ছে। এগুলার ডিম তো আমি ওই নর্মাল কেজের মধ্যেও পাইছিলাম। তো নর্মাল কেজের মধ্যে যেগুলো ছিল ওগুলা বসাইছিলাম কিন্তু জমে নাই। এইবার এইখানে দুই একটা পাইতেছি, ইনশাল্লাহ এগুলা জমবে আমি আশা করতেছি। কারণ হচ্ছে মেলটা অ্যাক্টিভিটি ভালো, খুবই ভালোভাবে ও নড়াচড়া করে এবং মেটিং করে। আমি আশা করতেছি আল্লাহর রহমতে ওদের কাছ থেকে খুব ভালো একটা রেজাল্ট পাবো। আর এখানে মল্টেড কোচিং ছিল, ব্ল্যাক কোচিং ছিল। মল্টেড কোচিং যেটা ছিল ওইটাও ব্ল্যাক কোচিং হয়ে গেছে, ওদের পশমগুলা কালো হয়ে গেছে সম্পূর্ণ। সামনে যেটা দেখতে পাইতেছেন ওইটা হচ্ছে যে মল্টেড কোচিং বলতাম আর কি, ওইটার পশমগুলোও কালো হয়ে গেছে গা। সিলভার কোচিং, মল্টেড কোচিং এগুলো থেকে ফ্রিজেল ফেন্সি মুরগিও বের হয়। দেখুন কতটা সুন্দর মেলগুলা। আর ওদের কেজের সাইজটা হচ্ছে যে 2 ফুট বাই 2.5 ফুট। অবশ্য এই কেজের সেটআপটা ওদের জন্য একটু ছোট হয়ে গেছে, আরও বড় লাগে, কারণ হচ্ছে যে ওদের নড়াচড়া একটু বেশি করা লাগে। মুরগি জাতীয় যত প্রাণী আছে সবগুলাই নড়াচড়া করে এবং বালুর মধ্যে গোসল করে। আর ওদের ছালানো অভ্যাসটা থাকবেই, কারণ হচ্ছে যে বালুর মধ্যে ছালাছালি করে ওরা। দেখুন ওই পাশে যে ফিমেলটা দেখতে পাইতেছেন ওইটা আল্লাহর মধ্যে রেগুলার ডিম দিচ্ছে। আমি আশা করতেছি ওদের ডিমটা খুবই তাড়াতাড়ি ফুটবে, কারণ হচ্ছে যে ওদের 2-1টা ডিম আমি ইনকিউবেটরের মধ্যে দিছি গতবার, 200 ডিমের ইনকিউবেটরের মধ্যে, মাশাল্লাহ। তো সবাই দোয়া করবেন সবগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই গরমের মধ্যে খাবার দাবার যেন ভালো মতো খাইতে পারে। সিজনটা যখন চেঞ্জ হবে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বৃদ্ধি করার জন্য প্রাকৃতিকভাবে কিছু খাবার দাবার দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়ে যায়। তো এগুলো এখানে থাক। আজকে ফেন্সি মুরগির ডিম কত পিস কালেকশন করছি সেটা দেখাই আপনাদেরকে। তো আজকে ফেন্সি মুরগির ডিম সংগ্রহ করলাম যে টোটাল 6 পিস, আর 1 পিস হচ্ছে যে কোয়েল পাখির ডিম। তো এটা হচ্ছে দুপুর টাইমে একটু কম ডিম পাওয়া যায়, আল্লাহর রহমতে রাতের দিকে আর সকালের দিকে একটু বেশি ডিম পাওয়া যায়। এগুলো আমি ইনকিউবেটরের মধ্যে ফুটাই। আর কোয়েল পাখির ডিমগুলো তো আলাদা করে রাখতেছি, কারণ হচ্ছে যেগুলো এখন ফুটাবো না। কোয়েল পাখির বীজ ডিম আমি সেল করে দিব, যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে তাহলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো এখানে কি কি ডিম আছে সেটা বলি। এখানে আছে সিল্কির ডিম, তারপরে ইয়োকোহামার ডিম, গোল্ডেন সেপারেটেড ডিম, আর হচ্ছে যে সিলভার সেপারেটেড ডিম আল্লাহর রহমতে, আর শেরেমার ডিম একটা আছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। তো আজকে জানিচ্ছি আল্লাহ হাফেজ।